ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। এর আগে বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়, যা ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে সন্দেহ করা হচ্ছে। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিহতের পরিচয় জানানো হয়নি। তবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে এই সংবাদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় বাংলাদেশি এমপি নিখোঁজ। পুলিশের সন্দেহ তিনি খুন হয়েছেন। ভারতের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডের খবরে বলা হয়েছে, ৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি এমপির খণ্ডবিখণ্ড দেহ মিলল কলকাতায়। আউটলুক ইন্ডিয়া তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে, পশ্চিমবঙ্গে নিখোঁজ বাংলাদেশি এমপি, পুলিশের সন্দেহ উদ্ধার খণ্ডবিখণ্ড মরদেহ তারই। ফার্স্ট পোস্টের খবরের শিরোনাম বলছে, কলকাতায় মরদেহ উদ্ধার হওয়া বাংলাদেশি এমপি কি খুন হয়েছেন। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, নিউটাউনে খুন বাংলাদেশের সাংসদ, ঘনাচ্ছে রহস্য, তদন্তে পুলিশ। এবিপির খবরের শিরোনাম করা হয়েছে, বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় খুন, পুলিশ বলছে দেহ পাওয়া যায়নি, ৩ জন আটক। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জি নিউজের খবরে বলা হয়েছে, কলকাতায় নিখোঁজ বাংলাদেশি এমপি খুন।